ফের লোকালয় থেকে উদ্ধার হলো 9 ফুট দৈর্ঘ্যের অজগর সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের চানাডিপা বড়বাড়ি এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা প্রথম ওই বিশাল অজগরটিকে দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায় সাপটি দেখার জন্য। পরে এলাকার কয়েকজন সাহসী যুবক অজগরটিকে আটক করে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং খবর দেন মোরারঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। যদিও বনকর্মী সূত্রে জানা গেছে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার হওয়ায় পরে জঙ্গলে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বলছি কি কারণে এত মানুষের ভিড়? অজগর সাপ বাইরে ছিল তো। কোথায়? এই তো আমাদের এখানে চানাডিপা। চানাডিপা এলাকায় বলে এটা? হ্যাঁ, চানাডিপা। প্রতিনিয়ত কি বাইরে হয়? হ্যাঁ, এর আগে তো 3-4টা উদ্ধার করে নিয়ে গেল। হ্যাঁ, কি মূলত কি খেতে আসছে? এরা হাঁস, মুরগি, ছাগল দুইটা পায়, ওইটা খেয়ে। এখনো পর্যন্ত কি কোনো কি যে মুরগি, গবাদি পশু, মুরগি, হাঁস এখনো কি কোনো সাবার করছে? করেনি, এখনো করেনি। এর আগে করছিল। কতটা আতঙ্কিত রয়েছেন? গ্রামবাসী তো আতঙ্কে আছে। পাশে রয়েছে মোরারঘাট জঙ্গল, সেই জঙ্গল থেকে কি বেরিয়ে আসছে মনে হয়? সম্ভবত জঙ্গল থেকে আসে। বনকর্মীরা কি খবর দিলে আসেই? এর আগেও আসে, নিয়ে গেছে, আজকেও আসলো, নিয়ে গেল। না, বনকর্মীরা যে সাপটিকে উদ্ধার করা হচ্ছে ওদের তো কোনো প্রশিক্ষণ নেই, রীতিমতো মদ্যপ অবস্থায় উদ্ধার করেছে। এই বিষয়ে কি বলবো আমি? কোনো কি সচেতনমূলক কি কথাবার্তা বলে গেলেন? হ্যাঁ, কিছু বলে চায়নি। কিছু বলেনি। এটা কোন এলাকায় উদ্ধার হলো? চানাডিপা। কোন রেঞ্জের বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে গেল? খটিমারি। আপনার নাম? গোলাম হোসেন। না, আপনাদেরও তো দায়বদ্ধ পড়েই। শিডিউল 1-এর বন্যপ্রাণী এভাবেই স্থানীয় বাসিন্দারা না জানেই কিন্তু তারা রশি দিয়ে বেঁধে রাখছে। আপনাদের তো দায়িত্ব সেই বিষয়ে যে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা। সেক্ষেত্রে এখানে এসে আপনারা সাপটিকে শুধু উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, কোনো কিছু স্থানীয় বাসিন্দাদের কোনো কিছুই বিষয়ে অবগত করছেন না। তারা তো এর পরিপ্রেক্ষিতে আবারও এভাবে বাঁধবে। কি বলবেন এই বিষয়ে? কোথা থেকে উদ্ধার করা হলো এই পাইথনটি? কোথা থেকে উদ্ধার? চানাডিপা। কারা উদ্ধার করলো? গ্রামবাসী। এখন আপনারা নিয়ে গেছেন প্রশিক্ষণ, আপনারা যে এখান থেকে উদ্ধার করেছেন সাপটা, আপনাদের কি প্রশিক্ষণ রয়েছে? না, সেখানে দেখা যাচ্ছে বিপজ্জনকভাবে সাপের একদম মাঝখানে ধরে কিন্তু একদম সাপটিকে চিপে উদ্ধার করা হচ্ছে। এভাবে তো সাপকে উদ্ধার করা যায় না। আর তবুও এনার প্রশিক্ষণ নেই, তবুও সাপটিকে উদ্ধার করছে। এভাবে কি করতে পারে ওনারা? আপনি কোন বিট থেকে আসছেন? আপনার নাম?